আজকে সকালটা শুরু করলাম এই রাত থাকতেই উঠতে হয়েছিল আমাদেরকে। কেন? সেটাই তোমাদেরকে সবটা ডিটেলে বলব। তাহলে আর দেরি কেন? আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক, অনেক ভালোবাসা আর অনেক, অনেক অভিনন্দন। সকালবেলা ঘুম থেকে উঠে এভাবেই ভোর থাকতেই পুজো দেওয়া হয়ে গেছে। তখন বাজে ঠিক 4:30 কি 4:45। তারপর রেডি হয়ে গেলাম, কারণ আজকে আমার আঁকা পরীক্ষা রয়েছে। তাই সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর আজকে হলো আমার জীবনের সবথেকে বড় একটি অধ্যায়, যেটা কিনা সেই 2.5 বছর বয়স থেকে আঁকা শেখার শেষ সময়। আর আমার এক্সাম দেওয়া হবে না, এটাই আমার সমাপ্তি। এই ইয়ারের সমাপ্তি হলো আজ। আজ অনেক ছবি নিয়ে প্রেজেন্ট হয়েছিলাম। মায়ের সাথে সেই ভোরবেলা উঠে স্নান টান করে পুজো দিয়ে আমি একদম রেডি হওয়ার জন্য চলে গেছি এবং রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এবার শুধু টোটো গাড়ি আসবে তার অপেক্ষা। কিছুক্ষণ পরেই তাকে সময় মতন বলাতে সেই টোটোওয়ালাও আমাদের বাড়ির সামনে এসে হাজির হয়ে যায়, কারণ সকাল সকাল না বেরোলে আমরা সময় মতন যেতে পারবো না। আর এত ছবি, সেগুলোকে আমাকে ঠিকঠাক করে বাঁধতে হবে। দেখতেই পাচ্ছ টোটো গাড়িও চলে এসছে, অপেক্ষা করছে। তারপর আমি দরজা খুলে জেঠুকে বললাম, তুমি দড়ি বের করো, কারণ বড় 6 ফুটের ছবিটা আমাকে টোটোর মাথায় বাঁধতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রীতিমতো ঠিক সেইভাবে কাজ করলাম, সেইভাবে সমস্ত ছবি নিলাম এবং দিদা, মা আর আমি বেরিয়ে পড়লাম টোটো গাড়ি করে ঠিক আমার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। এই ভোরবেলা থাকতে যাচ্ছি। আজকেই হলো শেষ যাওয়া পরীক্ষার জন্য, ড্রয়িং এক্সামের, কারণ এরপর থেকে আমার আর ইয়ারের এক্সাম নেই। 2.5 বছর বয়স থেকে আঁকা শিখছি, এটাই আমার জীবনের শেষ পরীক্ষা দেওয়া ছিল এই গভর্নমেন্ট অফ আর্ট এডুকেশনের পক্ষ থেকে। তো সেখানে গিয়ে তো অনেক অভিজ্ঞতা, অনেক মানুষের ভিড়, প্রায় 2000 বাচ্চা পরীক্ষার্থী এখানে এসেছিল। পরীক্ষা হয়তো আমিও দিচ্ছি, তার সঙ্গে আমার ছোট বাচ্চারাও এখানে পরীক্ষা দিয়েছে, যাদেরকে কিনা ছবি আঁকতার মাঝে মাঝেও আমাকে কি দেখে আসতে হয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ছবি। প্রত্যেকটা মানুষের ভিড় করেছে। যখন আমি ক্লিপ নিতে পারিনি বাইরে বেরিয়ে, মা আমাকে এটাই বলছে, তোর ছবির পাশে অনেক মানুষের ভিড়, সবাই আসে ফটো তুলছে। মানে সবথেকে বড় কথা হচ্ছে, আমার থেকে পাবলিক কালকে বেশি ফটো তুলেছে। এমনকি কলকাতার যিনি স্যার এসেছিলেন, তিনিও তার ফোনে ফটো তুলে নিয়ে গেছে। তার ভীষণ ভালো লেগেছে আমার কাজ। এটাই আমার জীবনের বড় পাওয়া। আমি যে সারাটা বছর এত খেটেছি, তার ফল হয়তো আমি কালকেই পেয়ে গেছি। তারপরে আমাদের স্টিল লাইফের জন্য ছবি দেয় এবং সেই স্টিল লাইফের ছবিটাও আমি কাজটা কমপ্লিট করি। স্যাররা প্রত্যেকে নিজেদের মতন দিচ্ছিল, যেটা দেখে আমাদের পুরোপুরি আঁকতে হবে। আর এটা ছিল আমার পরীক্ষার ড্রয়িং এক্সামের ছবি, যেটা কিনা আমি তাদের সামনে প্রেজেন্ট করেছি। এটা ছিল 11খানা ফিগারের উপর।